সম্মান, কি ইজ্জত আল্লামা সাঈদী সাহেবের, যিনি কারাগারের ভিতরে বেশি তফসিল লেখি করেছে, আমি নিজের হাতে কিনেছি। আল্লামা সাঈদী এই কারাগারের ভিতরে বসে যে তাফসীরটা লিখেছে, এত সহজ শব্দ, একটা রিকশাওয়ালা তালাওয়ালা পর্যন্ত বাক্যগুলো বলবে। আমি যখন সূরা ফাতিহা যখন আল্লামা সাঈদী এই কারাগারের ভিতরে লিখতেছেন, তিনি যখন লিখছেন, আমার চোখের পানি আসছে। আল্লাহ, আল্লাহ, তুমি তাকে এত জ্ঞান দান করেছো, ওই রকম মানুষ আজকে জেল কারায় বন্দী, ঠিক দেবে, ঠিক বলে। কোরআনের কথা বলি আজ হলাম অপরাধী, পারবে না, পারবে না পৃথিবীর কোন শক্তি, আল্লামা সাঈদীকে দিতে হবে মুক্তি, আল্লামা সাঈদীকে দিতে হবে মুক্তি। সারাটা জীবন দিল কোরআনের দাওয়াত, আজ হলাম বড় অপরাধী, পারবে না, পারবে না পৃথিবীর কোন শক্তি, আলম ওলামাকে দিতে হবে মুক্তি। কিন্তু ছিল আমির হামজা, কিন্তু ছিলেন আমরুল হকের, একমাত্র কোরআনের দাওয়াতের কারণে তাদেরকে বন্দী রাখা হয়েছে, ঠিক না, ঠিক বলে। তুমি সেই দিন পাগুড়ি পরে মসজিদের ভিতরে তুমি সিজদাতে পড়ে থাকবা না, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাতিলু আউলিয়াশ শাইতান, আল্লাহু আকবার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। তাসবিহ আর পাগুড়িরে বসে থাকতে পারবে না। তোমার কোরআনকে বেইজ্জত করা হচ্ছে, তোমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, মুসলমানকে বারবার অত্যাচার করতেছে, আলেম ওলামার উপরে বারবার অত্যাচার। তুমি আর সেই দিন মসজিদের ভিতরে বসে তাসবিহ তাহলিল নিয়ে, পাকুড়ি নিয়ে, জুব্বা নিয়ে বসে থাকবার, ফাকাতিলু আউলিয়া শয়তান, তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, ঠিক দেবে, ঠিক বলে। কার কথা? কার কথা? আল্লাহর নবী বলে, যদি না করেন জিহাদ, যদি না করেন, তাইলে আপনাকে কি বলা হবে? আপনি কিন্তু ইবাদত করেন, আপনি হুজুর মানুষ, বক্তা মানুষ, দুনিয়ার জগতের ভিতরে আপনি জ্ঞানী মানুষ, আপনি খতিব মানুষ অথবা মসজিদের মুহতামিম, প্রিন্সিপাল, কিন্তু মুনাফিকের বিরুদ্ধে কথা বলেন। আরে কোরআনের কথা বললে ওই জ্ঞানী লোক দুনিয়ার জগতের ভিতরে চেহারা কালো করে ফেলে। আল্লাহ রাসূল বলেছেন, আমি ডাক দিলাম হাজারে জ্ঞানী হোক না কেন, আমি নবীকে জিহাদের ময়দানে নামায়ে দেয়া পিছনের দিকে যারা চলে যায়, এরা হচ্ছে গ্রেট মুনাফিক, ঠিক কি বলো? এরা কি? এরা কি? কিন্তু ইবাদত ঠিকই আছে, জুব্বা ঠিকই আছে, দাড়ি ঠিকই আছে, আপনার চেয়ে আবার চেয়ে লম্বা। রাসূল বলেছেন, জিহাদের ময়দান থেকে পালিয়ে যায় আল্লাহর নবীকে দুনিয়ার জগতের ভিতরে সামনের দিকে দিয়ে পিছন দিকে চলে যায়, আমি রাসূল বলেছিলাম বিশ্ববিখ্যাত গ্রেট মুনাফিক। আল্লাহর নবী বুখারীর ভিতরে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু مَمَّا لَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثُ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعَابَةٍ مِنَ النِّفَاقِ। ওই যার মানুষ শোনো, যুবকরা শোনো, আমি ইমামুল রশিদ নূরের কোন ভাষা নয়। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মদিনার জমিন থেকে কত সুন্দর করে ডাক মারল। যে মুনাফিক গাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মসজিদের ভিতরে বসে থাকে, ইবাদত করে, যে মুনাফিক দুনিয়ার জগতের ভিতরে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে ঠেলে দিয়ে, আল্লাহর রাসূলের পয়গম্বর সাহাবায়ে কেরামকে রেখে দিয়ে পিছনের দিকে চলে যায়, জিহাদকে পছন্দ করে না, কোরআনের পক্ষে কথা বললে তার চেহারা হাল হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ওই বেয়াদব যদি পৃথিবীর জমিন থেকে যখন ইন্তেকাল হয়ে যাবে, গ্রেট মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, ঠিক নেবে, ঠিক। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি মুমিন হয়ে মরতে চাই? এই কথা কই না রে। আর কি মুনাফিক মরতে চাই নাকি মুমিন মরতে চাই? মুনাফিক এখন মরতে চাই, কাতল হয়। আলহামদুলিল্লাহ বলেন। ঈদের মানুষ খুবই চালাক, হাত ধরো না, কারণ নির্বাচন সামনে, এখন ট্রেডিং দিতে হবে, ঠিক কিনা? আমাদের এলাকার কুতুবদিয়ার ভিতরে হাত তুলতে হলে ট্যাঙ্ক পর্যন্ত তুলি ফেলা,
আসলে নেই বললে কার হওয়া। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলে? ইসলামের পক্ষে কথা বলবো। আজকে যত পয়গম্বর, যত সাহাবা ইকরাম, ওলি আব্দার গোস, শুধুমাত্র একটাই কারণ অপরাধ, কোরআনের কথা হক কথা বলেছে বিদায় তাদেরকে জেলখানায় অত্যাচার। কথা কয় না, ঠিক কিনা বলে? আমার নবী জেলখানায় ছিল, সাহাবা ইকরাম জেলখানায় ছিল, ওলি আব্দার গোস, ইমাম আবু হানিফা জেলখানায় ছিল। ইমাম আবু হানিফ বলেছেন জেলের ভিতরে মারতে পারে, কাটতে পারে, দুই কণ্ঠ করে নদীর ভিতরে পাশায় দিতে পারো, আমি আবু হানিফা তোদের মুনাফিকের কাছে মাথা নিচু করবো না, ঠিক না? ঠিক বলে? আমরা সেই উম্মত, আমরা সেই নবীর উম্মত। বুখারী মুসলিম শরীফের হাদিস। আজকে যারা মাহফিলের ভিতরে এসেছ, রাস্তার ভিতরে যারা দাঁড়িয়ে আছো, অথবা যেখানে শুনে না কেন, আল্লাহর নবীর একটা হাদিস আপনি শুনে না গো। আজ থেকে যদি তারিখটা যদি আপনি নিয়ত করেন, আল্লাহ তোমার কোরআনের পক্ষে কথা বলবো, আল্লাহ তোমার নবীর পক্ষে কথা বলবো, বহুত দূর একখানা করে খাসে। আরে যাক, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু বড় করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু জিকির করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। अरे देखो देखो आसमाने नबीजिर पूरा कहे अल्लाहर हाबिब है पहले मुलाकात है हसबी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हसबी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद। अरे देखो देखो आसमाने नबीजिर बुरा कहे अल्लाहर हाबिब है पहले मुलाकात है हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার পক্ষে? চিল্লাই গো, কার পক্ষে? আমরা কোরআনের পক্ষে। এই কথাটা যদি ওয়াদাবদ্ধ হয়ে যায়, আপনি যদি আজকের মাহফিলের ভিতরে যদি নিয়ত করে বলে আমার আল্লাহ কোরআনের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, নবীর পক্ষে কথা বলবো, এই নিয়তটা যদি আজকের প্যান্ডেলের ভিতরে যদি আপনি করে দেখেন, আপনি যেখানে ইন্তেকাল হন না কেন, আমার আল্লাহ আপনাকে শহীদের মরণ দান করবে। ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতু বিসাদকি বালাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাআতা আলা ফিরাশিহি। আমার যুবকরা শোনো, আল্লাহর নবীর হাদিস বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ
পক্ষে, নামাজের পক্ষে, হজের পক্ষে, আদম ওমর পক্ষে থাকব। এই কথা যদি আপনি স্বীকৃতি দিয়ে যদি তাকে না, আপনি দানের ভিতরে মারা গিয়েছেন, ক্ষেতের ভিতরে মারা গিয়েছেন, কোন চাকুরির ভিতরে, প্রবাদ জীবনের ভিতরে যদি ইন্তেকাল হয়ে যাও, আবার রাসূল বলেছেন আপনি যেখানে মরেন না কেন আপনাকে শহীদের মরণ দান করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ত করে থাকেন মিয়া। কার পক্ষে? কার পক্ষে? যেখানে ইন্তেকাল হোক না কেন আপনি, আপনাকে শহীদের মরণ দেবে। সুবহানাল্লাহ না? এই কথা হাদিসটা কেন যখন পাঠ করলেন, একজন সাহাবা ডাক মারলেন, যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা ছিলেন একজন হযরত যায়েনব। ডাক মারলেন, হাদিস খানা যখন ডাক দিয়েছেন, যায়েনবের বিবি পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী একটি রাস্তা দিয়ে, তরিকমারি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, ডাক মারলেন, তোমরা কে কোথায় আছো? আগামীকাল জিহাদের ময়দানে যেতে হবে, তোমাদের কি আছে না আছে তাড়াতাড়ি তৈরি করে নাও। হযরত যায়েনব চিন্তা করতেছেন, আমি দুনিয়ার জমিন থেকে আবার স্বামীটা হারিয়ে ফেলেছি, আমি কয়েকদিন পর্যন্ত ভিক্ষা করি কাঁদাম, আমার একটা সন্তান আব্দুল্লাহ আছে 7 বছরের। আল্লাহু আকবার। তিনি ধীরে ধীরে যখন বড় হচ্ছেন, 10 থেকে 11 পর্যন্ত হাদিস শরীফের বর্ণনা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখতেছেন, আল্লাহর নবী জবানে ঘোষণা করতে লাগলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য যখন ডাক মারলেন, আবার বন্ধুরা শোনো কোরআন শরীফের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا هاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। سبحان الله বলেন। ভাষাকার ভাষাকার যারা দুনিয়ার জগতের ভিতরে ইমানদার, কান দিয়ে শোনো, যারা হিজরত করেছ আল্লাহর রাস্তার মধ্যে, যারা জিহাদ করেছো, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে ইজ্জত সম্মান দান করবে। কে দান করবে? কতক্ষণ কে দান করবে? এই কোরআন শরীফের আয়াত যখন ওই মহিলার কানে যখন শোনা গেল, আল্লাহর নবী 2 থেকে 3 দিন পরে জিহাদের ময়দানে যখন যাবেন, আল্লাহ নবী ডাক মারলে, কে আছো তোমরা, কোথায় আছো, তাড়াতাড়ি জিহাদের ময়দানের জন্য রেডি হয়ে যাও। ওই মহিলাটা হযরত যায়েনব আর দেরি করলেন। আল্লাহর ঘরের ভিতরে কিচ্ছু নাই, আল্লাহর নবীর দরবারে সন্তানটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, যারা কোরআনের জন্য জান দিয়ে দেয়, ইসলামের জন্য যারা জান দিয়েছে, ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজারু মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ শরীরকার যুবক শোনো, কোরআনের জন্য যারা বাংলাদেশের জমিনের ভিতরে অলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল করেছে, সিরাত মাহফিল করেছো, আবার নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছো, আমি নবী ঘোষণা করে দিলাম, তাদের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনদিন আযাব যাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার সব কবরের ভিতরে কিন্তু আযাব যাবে। আমি যখন মরবো, আপনি যখন মরবেন, কবর কিন্তু আপনাকে কষ্ট দেবে, আযাব দেবে। একজন রিকশাওয়ালা ততবার কিছু বুঝে না রে, টুকটাক নামাজ পড়েছে, অল্প রোজা রেখেছে, যতটুকু পারে ততটুকু পারলেন, কিন্তু একদিন যখন কোরআনের শরীর, যখন নবীর হাদিস যখন শুনলেন, জানটা কোরআনের জন্য দিয়ে দেব, নবী বলেছেন, ওই বান্দা নাকি কবরে কখনো আযাব হবে না। ওই সমস্ত ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, কুলিওয়ালা হাদিসটা যখন আমল করলেন, ওয়াজার বিন আযাবিল কবর, দুনিয়ার সমস্ত কবরের ভিতরে আযাব যাবে, একটা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আযাব যাবে না রে। ওই কবরের নাম শহীদের কবর। ঠিক নেবে? ঠিক। হযরত আব্দুল্লাহ নিয়ে আসলেন, যায়েনব, আল্লাহ টাকা নাই, পয়সা নাই,
আব্দুল্লাহর বাপ গত বছর শাহাদাত বরণ করেছে, পৃথিবীর জমিনের ভিতর থেকে বিদায় নিয়ে গেছে, আমি তো কিচ্ছু দিতে পারলাম না। আমি আল্লাহর বান্দার, আমি কই যাব? আল্লাহর নবী একদিন দুই দিন পর যখন জিহাদের ময়দানে যখন যাবেন, একদিন আগে, কয়েকদিন অথবা 1 ঘন্টা আগে আল্লাহর নবী ও আকসানাদ ফারজাহা, সেই মহিলাটা পর্দার মধ্যে দাঁড়ালেন, ডাক মারলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের ভিতরে নামাজ পড়তেছে, তখন মাগরিবের মহিলাটা বাবে জিবরিলের সামনে এসে ডাক মারলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী তখন ফরজ নামাজ যখন শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর কণ্ঠের ভিতরে যখন মহিলাদের কণ্ঠ যখন শোনা যায়, আল্লাহর নবী মহিলাদের জন্য বেশি দরদ ছিল, ঠিক কি না? আল্লাহর নবী যখন মহিলার কণ্ঠ যখন শুনলেন, সুন্নাত তাড়াতাড়ি না পড়ে দ্রুত ফরজটা পড়ে জানালার মধ্যে গেল, মাঝখানে পর্দা, আল্লাহু আকবার। ওয়াহসানাদ ফারজাহা, ইজ্জার মহিলা শোনো, ও বাংলাদেশের মহিলা শোনো, মহিলার সামনে আল্লাহর নবীর সামনে পর্দা দেওয়া ছিল। মহিলাটা ডাকবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলো, মাফ করে দিও। আপনি নামাজের ভিতরে ছিলেন, আমি হঠাৎ করে আপনাকে ডাক দিয়েছিলাম, আপনি কত বসবো, যখন আবার বাইতের দিকে যখন যাচ্ছিলেন রাস্তার দিকে, আপনার কণ্ঠ মুবারক দিয়ে ডাক দিয়েছেন, কি আছে, তাড়াতাড়ি আসো জিহাদের ময়দানে যাওয়ার জন্য। হে নবী, আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ, আমার নাম জয়নব, আমার একটা সন্তান আছে যার নাম আব্দুল্লাহ, আমার স্বামী আব্দুর রহমান দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে। আপনি জিহাদের জন্য কিছু চেয়েছেন অথবা যাওয়ার জন্য প্রস্তুত করার জন্য ডাক দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই, আমার সন্তানটা আপনার দান করে দিলাম। আল্লাহর নবী ডাক মারলেন, যায়নাব, ছোট্ট বাচ্চা দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? তোমার সন্তান তো কোনো কাজে আসবে না, তলোয়ার পারবে না, বল্লম পারবে না, ঠিক কিনা বলো না? 10 বছর 8 বছরের সন্তান কি পারে বলো? ওই যে যুবক, কোথায় আছো? মা ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিচ্ছু নাই, কিন্তু একটা সন্তান আছে, আপনাকে দান করে দিলাম। নবী বললেন, মা, তোমার এই সন্তান আমার কোন কাজে আসবে? আজকে তো আপনারা আর্জেন্টিনার, ব্রাজিল নিয়ে আমরা পাগল করা, উগ্গইতে মাসি আর উগ্গইতে টিমিয়া নাকামাতা অক্কাতা হজ্জে, ঠিক কিনা? হয় না? উগ্গ মাসি আর উগ্গ টিমিয়া, এই দুইজনের জন্য আমরা পাগল। আর হযরতে যায়েনব ডাক দিয়েছেন, আমি নবীর জন্য পাগল। আল্লাহর নবীর সাহাবা হযরতে যায়েনব আদরি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে কিচ্ছু নাই। আল্লাহর নবীর আয়েশা ডাক মারলেন, আল্লাহ নবী ছোট্ট আকারে কোন মহিলার জন্য কথা বলতেছে। আল্লাহর নবী পিছন দিকে আয়েশা আসলেন, দেখা যায় একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলার সাথে আল্লাহর নবী কথা বলতেছেন, মাঝখানে পর্দা দিলেন। ছোট্ট একটি বাচ্চা দেখা যায়। নবী গো, জিহাদের ময়দানের জন্য আপনি ডাক দিয়েছেন, পয়সা করি লাগবে, আমার টাকা নেই, পয়সা নেই, স্বামী পর্যন্ত শহীদ হয়ে গেছে, এই সন্তানটা আপনার দান করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়েছে তাবাসসুম হাসি দিয়া, আমার যায়েনব গো, তোমার এই ছোট্ট বাচ্চা আমি জিহাদের ময়দানে কি যুদ্ধ করবো নাকি তোমার সন্তানকে দেখবো? এটা কোন কাজ আসবে আমার মাথায় ধরে না। হযরত যায়েনব ডাম্মাকে চোখের পানি ফেলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলো, মাফ করবে।
আপনি যখন জিহাদের ময়দানে যাবে, আপনি যাবার আগে 2 রাকাত নামাজ পড়েন। নামাজের আগে আপনি মিসওয়াক করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার সন্তান যদি জিহাদের ময়দানে যদি তলোয়ার ধরতে না পারে, অন্তত পক্ষে আপনার মিসওয়াকটা আপনার হাতের ভিতরে তুলে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জিহাদের ময়দানে কিন্তু তলোয়ার পারবে না, অস্ত্র পারবে না, যুদ্ধ করতে পারবে না। আমি জানি আপনি যখন জিহাদের ময়দানে যখন রওনা হবেন, আপনার জুতা মোবারক বিলন্ত পক্ষে আমার সন্তান আপনাকে তৈরি করে দিতে পারবে, আপনার কদমের ভিতর দেওয়ার জন্য আমার সন্তান ঢুকাই দিতে পারবে। আল্লাহ নবী ডাক মারলো, যায়নাব, তোমার ভিতরে তো প্রেম ভালোবাসা আমি তার দেখি নাই কোন মহিলা। হযরত আয়েশা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক মারলেন, হযরত যায়নাবকে জাতখা মারে বেড়াই ধরলেন। ধরানোর সাথে সাথে হযরত আয়েশা ছুমে গেলেন। আল্লাহ নবী ডাক মারলো, আয়েশা, তাকে ঘরের ভিতরে ঢোকাও, অল্প করে দুনিয়ার জগতের ভিতরে হাউজে কাউসারের পানি অথবা জমজমের পানি তাকে দাও, একটা খেজুর দাও। হযরত যায়নাব বলতেছে, আমি জমজমের পানি খাবো না ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আপনি জিহাদের ময়দানে নেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি যায়নাব মুখের ভিতরে কিচ্ছু দেব না। ঠিক নেবে? ঠিক জোরে বলো, ঠিক কিনা বলো। আল্লাহ নবী বলো, ক্বালা রাসূলুল্লাহ, আপনি চিৎকার করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরু লিশ-শাহিদ কুল্লা যামবিন ইল্লা দাইন। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যায়নাব, তুমি কিচ্ছু চাইলে খাবে না রে। আমি ঘোষণা করলাম, তোমার সন্তান যদি জিহাদের ময়দানে যদি যায়, আমি নবী ঘোষণা করলাম, তোমার স্বামীর গুনাহ হলো, তোমার গুনাহ হলো, তোমার সন্তান তো মাসুম বিলা গুনাহ হলো। আমি নবী ঘোষণা করলাম, ওই জিহাদের ময়দানে যদি রক্ত যদি দিয়ে থাকে, আপনার জগতের ভিতরে গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক নেবে? ঠিক বলেন। আর জোরে বলেন, ঠিক নেবে? ঠিক বলেন। হযরত যায়নাব দেরি করলেন না, সন্তানটা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। সন্তানটা দিয়ে যখন রওনা হয়ে গেল, বাড়ির মধ্যে রাতের বেলা যখন ঘুমাই যখন পড়লেন, তারপর দিন আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যখন যাবেন, ওই সন্তানটা আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে রওনা হবে, মিসওয়াকের ব্যবস্থা করলেন এবং জুতাগুলো ঠিক করে দিলেন। আল্লাহর নবীর জুব্বা মুবারক হাতের মধ্যে তুলে দিলেন। নবীর জুব্বা মুবারক যখন পড়তেছেন, এরপরে যখন হলেন আস্তে করে নামায় দিলেন। আল্লাহর নবী ওই সন্তানের দিকে তাকাইল, ডাক মারল, আমার আল্লাহ, এই ছোট্ট বাচ্চার ভিতরে এত প্রেম নবীর, তুমি আল্লাহ, আল্লাহর মদিনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে হাত ধরে দোয়া করলাম, আজকে জুমার রাত, কালকে শুক্রবার আমাদের জুমার পরে কিন্তু আমাদের জিহাদ শুরু হয়ে যাবে। আজকে রাতের বেলা আমি দোয়া করলাম, আল্লাহ এই সন্তানকে মক্কার মদিনার বিশাল আকার একজন সাহাবা বানাইয়া দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। আয়েশার ডাক বলেন, আয়েশা, সন্তানটা তুমি রাখো। ওই সন্তানটা ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো এখানে টাকার জন্য আমাকে দেয় নাই, আমার মা আমাকে এখানে যাওয়ার জন্য আমাকে রাখার জন্য দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, বিয়া দিকে হলে মাফ করে দেবেন, আমি আপনার কাছে মাফ চাই। আপনার কাঁদন হয়ে আমার একটু জিহাদের ময়দানে নিয়ে যাও। জিহাদের ময়দানে সন্তানকে যখন চোখের পানি যখন কাঁদতেছেন, গুলি হাইয়া পা যেভাবে দরপড়ায়, আয়েশার সামনে যখন বারবার যখন তিনি যখন কান্না করতেছেন, উঠতেছেন, একবার মাটিতে পড়ে যাচ্ছে, একবার নবীর দিকে তাকাচ্ছে, একবার আয়েশার দিকে তাকাচ্ছে। আল্লাহ নবী বরদাস্ত করতে না পারে সন্তানটা ঘোড়ার পিছনে গিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। জুমার পরে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে।
বুখারীর বর্ণনা, যুদ্ধ যখন শুরু, যখন আস্তার যখন হয়ে যাবে, ওই সন্তানটা আল্লাহর দরবারে সিধা ডান্নাল আমার আল্লাহ বাপকে দুনিয়ার জমিনের ভিতর শাহাদাত বরণ হয়ে গেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে জোর বলে তৌফিক দান করো। আমি হইও জোর লইও খালিও মাহফিল অন্তর এটা বাজে আর ওয়াজ মাইছিল নাকি কতলতে মাহফিল দরদ হইতো না পারি গেট মধ্যে সাইলেন্স না মার না সাইলেন্স হোগি আই আমার মধ্যে একটা আকুল আবদ লেখাপড়া আলহামদুলিল্লাহ যথেষ্ট কমে দেশে তুমি দরা আগে মাদ্রাসা আবার গেলাম আর চট্টগ্রামের মৌলুন অনেক দাম কম তো টাকা তো নুরানি মাদ্রাসা শিক্ষক গাইলে মুয়াজ্জিনারি এর আন্তর্জাতিক কে তুলু কটা লিখেছে দেবেদের গলি বাজার নাম দত্তে দত্তে ঈদগাহ বাজার ফেলা লাগি নাগা মাতার মিয়া আই যেটা কালে হইতো আই হাত ড্রাইভার দিকে চালাক মানুষের আমাদের নামার কাছে দেখানো তো কতদূর গিয়ে মাম আল্লাহ ও আই সকাল আলা সারা দুটি সাথে কোনো মতে আমাকে দেখা যায় কত দূর মানুষ আসলে সে গভর্নমেন্টের বক্তার ফোন করবে তো গত ফরুক ভাইলে ওয়াজের মধ্যে কিছু মাইনে দিচ্ছে এর জন্য নাম দিও আবে নুরুল্লাহ সালার কাছে লেন রে হোনা করতে আজকা না হবে লাগিলা মাতা দেবে না পারিব খবরদার আলমুল্লাহ চিরেঙ্গা আলমুল্লাহ আমরা যে সম্মান বুঝছো ইয়ে কিল্লা হলে আহারে আর তখন বর্তমান ইউটিউবার হবো লগি আর ওয়াজ তো ইউটিউব মধ্যে নিতে না খালি এত মরি না হবে আর বেশি দিন হওয়া যাবে বাবা ইউটিউব দিবে গুড়া মালা সুতরাং সাধু ভাষার ওর ওয়াজ করতে দেয় আন্তর্জাতিক আরে মিয়া এবার সময় দেয় ধীরে ফুট যায় অনর মেহর ফুট যায় আগামী ফেব্রুয়ারি 10 তারিখ ইন্ডিয়া যায় এটা তো আমরা সাধু ভাষার মধ্যে ওয়াজ করি আর তুই যে আন্তর্জাতিক না নাকি আন্তর্জাতিক শুধুমাত্র বাংলাদেশের জমিনে একটাই আল্লামা সাইদি কথা কোনে ঠিক না ঠিক বলে আল্লামা লুৎফুর রহমান কয়েকদিন আগে বলেছেন আমি পর্যন্ত আমার সন্দেহ আছে আমি পর্যন্ত আন্তর্জাতিক লেখতে আমার ভয় লাগে বাংলাদেশের ভিতরে একজন আন্তর্জাতিক ইনার নাম হচ্ছে আল্লামা সাইদি ঠিক না ঠিক বলে কয়েকদিন আগে ফটিয়ার মধ্যে একসাথে আমার প্রোগ্রাম করেছিলাম আমার আইডি আপনারা দেখেছেন আল্লামা লুৎফুর রহমান সাহেব বলতেছেন সেখানে মাওলানা হারুন সব ছিল ফটিয়ার এখনো পর্যন্ত আমার আন্তর্জাতিক লিখতে কিন্তু ভয় লাগে আমি ডক্টর হতে পারি আল্লামা সাইদির সার্টিফিকেট যদি না থাকে অন্তত পক্ষে কয়েকটি ভাষার মধ্যে পৃথিবীর মধ্যে আলোচনা করতে পারে ঠিক না ঠিক বলেন না কথা বলে ঠিক না ঠিক বলে কি সম্মান কি ইজ্জত আল্লামা সাইদির সাথে যিনি কারাগারের ভিতরে বেশি তফসিল লিখে করেছে আমি নিজের হাতে কিনেছি আল্লামা সাইদি এই কারাগারের ভিতরে বসে যে তাফসীরটা লিখেছে এত সহজ শব্দ একটা রিকশাওয়ালা তালাওয়ালা পর্যন্ত বাক্যগুলো বলবে আমি যখন সূরা ফাতিহা যখন আল্লামা সাইদি এই কারাগারের ভিতরে লিখতেছেন তিনি যখন লিখছেন আমার চোখের পানি আসছে আল্লাহ আল্লাহ তুমি তাকে এত জ্ঞান দান করেছো ওই রকম মানুষ আজকে জেল করে বন্দি ঠিক দেবে ঠিক বলে কোরআনের কথা বলি আজ হলাম অপরাধী পারবে না পৃথিবীর কোন শক্তি আল্লামা সাইদিকে দিতে হবে মুক্তি আল্লামা সাইদিকে দিতে
দিতে হবে মুক্তি। সারাটা জীবন দিল কোরআনের দাওয়াত, আজ হলো বড় অপরাধী। পারবে না পৃথিবীর কোন শক্তি, আলম ওলামাকে দিতে হবে মুক্তি। কিন্তু ছিল আমির হামজা, কিন্তু ছিল মামুনুল হকের, একমাত্র কোরআনের দাওয়াতের কারণে তাদেরকে বন্দী রাখা হয়েছে। ঠিক না ঠিক বলে? সন্তানটা জানলিয়া রাসূলুল্লাহ আমাকে তো আমার আম্মা জয়নাবাবার ঘরের ভিতর থাকার জন্য দেয় নাই, আমাকে জিহাদের ময়দানের জন্য দেওয়ার জন্য দিছে। আল্লাহ নবী সহ্য করতে না আবার সন্তানটা 12 থেকে 10 বছরের, যার নাম আব্দুল্লাহ, তিনি তুলে নিয়েছেন। আব্দুল কল্যাণ জিহাদের ময়দানে যখন পৌঁছলেন, আব্দুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে কাজুর করেন, জিল্লুন মারিসানা একটা থামারের গাছ, তার মানে খেজুর গাছ, মরুভূমি এলাকা, একটা গাছের নিচে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে শুরু করে দিয়েছিলেন। আর হযরত আব্দুল্লাহ দেরি করলেন না, হাতের মধ্যে একটা পাথর দিলেন। সাহাবায়ে কেউ বিদ্যুৎ আর কেউ দূরের জগতের ভিতর টুকটাক খাবারের ব্যবস্থা করতেছেন, আর কেউ নামাজ পড়তেছেন। এমন সময়ের ভিতরে আব্দুল্লাহর হাতের মধ্যে একটা পাথর। নবী দেরি করলেন, আল্লাহর দরবার মধ্যে কান্নাকারি করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহর নবী 2 রাকাত নামাজ যতক্ষণ পর্যন্ত শেষ করে নাই রে, আব্দুল্লাহ পাথর নিয়ে একবার দক্ষিণে, একবার উত্তরে, একবার পিছনে যায়। সামনের মধ্যে একটা পাথর তিনি বড় দেখে দেখলেন, ওই পাথরটা নবী নামাজ পড়তে সামনে দিলেন। চতুর্দিকে তোয়াব আরম্ভ করতে লাগলেন আব্দুল্লাহর একবার দক্ষিণে, একবার পূর্ব দিকে, একবার পশ্চিমে, একবার ডানে, একবার বামে, চতুর্দিকে ঘুরতেছেন। আল্লাহর জগতের ভিতরে নবী যখন সালাম যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহকে ডাকলো, আব্দুল্লাহ তুমি এদিকে আসো। আমি যখন নামাজ পড়তে লাগলাম, সামনে একটা পাথর দিয়ে তুমি চতুর্দিকে তোয়াব করা করলে কেন? নবী গো, আমি এই জন্য চতুর্দিকে ঘুরতেছিলাম হাতের মধ্যে পাথর নিয়ে। আমার নবীকে যদি পিছনের দিকে যদি আক্রমণ করা হয়, আমার মতো আব্দুল্লাহ থাকতে কি দরকার আছে? আমার নবীকে যদি ডান পাশে যদি দুনিয়ার জগতের ভিতরে আক্রমণ করা হয়, আমি আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে থাকি কি লাভ করবো? আমি একবার উত্তরে, একবার দক্ষিণ, একবার পূর্ব পশ্চিমে চতুর্দিকে তোয়াব করতে লাগলাম। আল্লাহর হাবিব দেরি করলেন না, আব্দুল্লাহকে জড়িয়ে আল্লাহর নবী সিনের মধ্যে বাজাইয়ে রেখেছে। হযরত আব্দুল্লাহ ডান বললেন, আমার আল্লাহ, তোমার জীবনের ভিতরে দেখি নাই, তোমার কুদরতের চেহারা আমি কখনো দেখি নাই। আমি যখন নবীর সিনার মধ্যে যখন বসলাম, দেখা যায় আর সাহাবীদের মালিকের পর্যন্ত দেখেছি মনে হয়। আল্লাহর নবী তাকে দাঁড়িয়ে ডাকলেন, আব্দুল্লাহ, তুমি আমার এত ভালোবাসো, প্রাণ দিয়ে দুনিয়ার জগতের ভিতরে চতুর্দিকে তপ করেছো। আমি নবী ঘোষণা করলাম, তোমাকে যতক্ষণ পর্যন্ত তুমি আব্দুল্লাহকে জান্নাতের ভিতরে দেখা যাবে না, অতক্ষণ পর্যন্ত আমি মদিনার নবী তোকে যারা জান্নাতে যাবে না। ঠিক নেবে জনবল ঠিক কিনা বলো? জিহাদ আরম্ভ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون سبحان الله। जो लोग अल्लाह के नाम में जान कुर्बान कर दिया वो मरना नहीं है, वल्लाह याऊन वो जिंदा है, इंदा रब्बिहिम युरज़ाकुन। শহীদের জন্য আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে রিজিক কবরের ভিতরে ঢুকাইয়া দেয়। ঠিক না ঠিক বলে? যুদ্ধ শেষ হয়ে গেল, আব্দুল্লাহ কিন্তু
একদিনের জন্য ছাড়ে নাই। কিছুক্ষণ যখন বিরতি যখন হলো, আল্লাহ নবী পিছন থেকে গিয়ে এক মুখ অথবা এক মুঠো পানি গেলেন, আব্দুল্লাহর পানি গুলো চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে মদিনা শরীফ মা আয়েশার রুমের ভিতরে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। আবার মা আপনার সাথে ওয়াদা করেছে, আমার মা বিদ্যমা জয়নাব আপনার সাথে ওয়াদা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু খাইব না। জমজমের পানি আয়েশা যখন দিলেন, আমি খাবো না। তোমার যখন আয়েশা দিলেন, আমি খাবো না। কেন? আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাবেন না, আমার মা ওয়াদা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত আপনি আমাকে পানি খাওয়াইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আমানত শরীর মোবারক আয়েশার রুমের ভিতর যতক্ষণ যাবেন না, অতক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। দোয়া করি আল্লাহু আকবার। আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে চলে যখন আসলেন, একদিন পরে হযরত যায়েনব যখন নবীর দরবার যখন আসলো, সন্তানের দেখার সাথে সাথে মাকে কদম বসি করলেন। আরে কত রাত ঘুমাওনি মা, গর্ভে যখন আমি কত কষ্ট করেছ, ঠিক কিনা বলুন না, ঠিক কিনা বলুন না। ছেলে যাবার মুখের পানে ঝুড়াইতে দুই নলো, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। আমার লাগে কাঁদলে মাগো, আমার লাগে কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। আল্লাহর হাবিবের গোলাম আব্দুল্লাহ যখন মাকে যখন দেখলো, মা তো পরে নিয়ামত, ঠিক না বলেন? জোরে বলে ঠিক না বলেন? মাকে যখন দেখলেন, নবী দাঁড়িয়ে আছেন, আয়েশা দাঁড়িয়ে আছেন, মার কদমের মধ্যে চুমা দিলেন, মা তার কপালের মধ্যে চুমা দিলেন। মা গো, তুমি দোয়া করেছো, কবুল হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু খাই নাই। হযরত যায়েনব রাসূলের দরবার ডাকছে, নবী গো, আমার সন্তান নিয়ে আমি ঘরে ফিরে গেলাম, ঘরের মধ্যে খাবো। আল্লাহ নবী ডাক মারলেন, তাল যায়েনব আব্দুল্লাহ, আমাকে ফিরে তুমি আব্দুল্লাহ যেও না। আমি নবী এখনো পর্যন্ত কিছু খাই নাই। যায়েনব রে, তুমি এটুকু তোমার সন্তান দুঃখ, আজকে আমি মদিনা বলা নবী তোমার সামনে খাওয়া দাওয়া করব। আব্দুল্লাহ খাওয়া যখন শুরু করলেন, হযরত যায়েনব শুরু করে নাই। হযরত যায়েনব আর আয়েশা নিয়ে দিচ্ছেন, বারবার নিয়ে দিচ্ছেন। আয়েশা বারবার যখন নিয়ে দিচ্ছেন, হযরত যায়েনব কান্না করে। আয়েশা ডাকলেন, আপনি কান্না করে কেন? আপনার সন্তান কাঁদছে, আপনি কাঁদছেন দেখেন। ও আয়েশা, আল্লাহর জগতের ভিতর আজকে আমার স্বামীর কথা মনে পড়লো। আমার স্বামীকে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলো, আমার স্বামীটা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেল, যায়েনব, আমি নবী তোমার সাথে ওয়াদা করলাম, তোমার পরিবার যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতর দেখা যাবে না, আমি আব্দুল্লাহ মুহাম্মদ অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। ঠিক নেবে, ঠিক বলে?